Hello friends, Assalamu alaikum. I'm Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to add missing place, whom, business, shop address or location in Google Maps on PC Bangla. অর্থাৎ কিভাবে আমরা missing place, whom, business, আমাদের কোনো শপের অ্যাড্রেস অথবা লোকেশন কিভাবে আমরা অ্যাড করতে পারি। তাছাড়া কাজটা করি, তো কাজটা করার জন্য আমাদের ইউজ করলাম, করার পর আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ব্যাস গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন আমরা এখানে লিখি ম্যাপস। লেখার পর আমরা এন্টার দিই, দেওয়ার পর আমাদের এখানে লেখা আছে গুগল ম্যাপস। আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে মেনু। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে অ্যাড মিসিং প্লেস। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের অ্যাড মিসিং প্লেসে ক্লিক করার পর আমরা অ্যাড এ প্লেস মানে কি আমাদের এই যে আমাদের এখানে লেখা আছে অ্যাড এ প্লেস। আমরা অ্যাড এ প্লেস মানে কি আমাদের কোনো প্লেস আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। তো করার জন্য আমরা কী করবো, এই যে আমাদের এখানে লেখা আছে প্লেস নেম রিকোয়েস্ট। আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের প্লেস অ্যাড করতে পারি। আমাদের প্লেসটা কিসের প্লেস, মানে কোন ধরনের প্লেস, আমাদের কি প্লেসটা কি আমাদের বিজনেস মানে আমাদের ব্যবসার উপর আমাদের প্লেসটা পড়ে, নাকি আমাদের শপের মানে আমাদের দোকানের উপর, নাকি আমাদের হোমের মানে আমাদের বাড়ির উপর অ্যাড্রেসটা পড়ে, মানে আমার বাড়ির উপর প্লেসটা পড়ে। তো আমরা আমাদের এখানে দেখবো। তো আমরা এখানে লিখি ইচ্ছে বিলা, মানে আমার বাড়ির নামটা লিখি ICCH ইচ্ছে বিলা। ইচ্ছে বিলা লেখার পর এখন আমরা বাড়ি ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখন আমরা ক্যাটাগরি রিকোয়েস্ট আমাদের এটা কোন ক্যাটাগরিতে পড়ে, তো আমরা চাইলে এই ক্যাটাগরিটা এখান থেকে দিতে পারি। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে পপুলার ক্যাটাগরিজ, মানে আমাদের এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিজ। তো আমাদের এখান থেকে আমাদের ক্যাটাগরিটা কিসের উপর পড়ে, আমাদের কি ক্যাটাগরিটা কি আমাদের বিজনেসের উপর পড়ে, নাকি আমাদের শপের উপর পড়ে, নাকি আমাদের বাড়ির উপর পড়ে। আমাদের ক্যাটাগরিটা আমাদের বাড়ির উপর পড়ে। তখন আমরা আমাদের বাড়ির ক্যাটাগরিটা কোথায়, আমরা নিচে যাই, এই আমাদের রেসিডেন্সিয়াল এটা আমাদের বাড়ির ক্যাটাগরির উপর পড়ে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের বাড়ির ক্যাটাগরি তো আমাদের যেগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তো আমাদের এখান থেকে আমাদের বাড়িটা কি অ্যাপার্টমেন্ট বিল্ডিং নাকি আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, নাকি আমাদের অন্য কিছু। তো আমাদের বাড়িটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের ক্যাটাগরিটা সেট করে দিই। এখন আমরা চাইলে আমাদের অ্যাড্রেস সিকিউরিটি ক্লিক করে আমরা আমাদের এখান থেকে লেখেও চাইলে আমরা অ্যাড্রেস আমাদের বাড়ির ঠিকানা মানে অ্যাড্রেসটা দিতে পারি, অথবা এই যে আমাদের ম্যাপ আছে আমরা চাইলে এখান থেকেও দিতে পারি। তো যার জন্য আমরা কী করবো, আমরা এডিট ম্যাপ লোকেশনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিই। জাস্ট আমরা এখানে ঠিকানা দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য। আমরা এই ঠিকানাটা দিয়ে দিই, এখন আমরা সেভে ক্লিক করি। এই যে আমাদের এই ঠিকানাটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেল। তা আমরা চাইলে এবার আমরা ম্যাপ থেকেও করতে পারি বা আমরা এখান থেকে লেখেও করতে পারি। তুমি কী করবো, লেখা করার জন্য এটা ক্লিক করি, ক্লিক করার এখন আমাদের নোটপ্যাডে যাই। তার আগে আমাদের এখানে এটা লেখা ছিল, তো আমরা হচ্ছে আমাদের এখানে এটা সিলেক্ট করে কপি করেও চাইলে পেস্ট করে দিতে পারি, বা আমাদের এখান থেকে লেখেও দিতে পারি। তোমরা চাইলে এখান থেকে লিখে দিতে পারো, বা তোমাদের যদি কোনো জায়গায় ঠিকানাটা লেখা থাকে তাহলে তোমরা এটা কপি করে পেস্ট করে দিতে পারো। তখন আমরা ওটাকে এখন আমরা বাড়ি ক্লিক করি, আচ্ছা আমাদের অ্যাড্রেসটা দেওয়ার পর এখন নিচে যাই। এখন আমাদের এখানে লেখা আছে লোকেটেড উইদিন। আমার লোকেটেড উইদিনের কাজটা কি, এখন আমাদের যে বাড়িটা আমাদের বাড়ির আশেপাশে আমাদের এই বাড়ির আশেপাশে যে প্লেসগুলো আছে আমি চাইলে ওই প্লেসগুলো না আমাদের এই প্লেসগুলো আমরা এখানে লিখতে পারি। এখন আমরা এখানে লিখি, লেখার পরে আমাদের এখানে কিন্তু লেখা আসছে যে নিয়ার বাই প্লেস। আমাদের এখান থেকে যে কোনো বাড়ির আশেপাশে যে কোনো একটা প্লেস আমাদের এখান থেকে অ্যাড করতে পারি। তো আমাদের এখানে প্লেস অ্যাড করবো না, তখন আমরা ক্লিক করে দিলাম। এখন বাড়ি ক্লিক করি, তখন আমরা আমাদের অ্যাড মোর ডিটেলসে ক্লিক করে আমরা আরও ডিটেলস অ্যাড করতে পারি। তো আমরা কী ডিটেলস অ্যাড করতে পারি, এই যে আমাদের এখানে নিচে লেখা আছে। তো আমরা কী ডিটেলস অ্যাড করতে পারি, এই যে আমাদের এখানে লেখা আছে অ্যাড ফোন আওয়ার্স ওয়েবসাইট অর ফটোস ইন হেল্প গুগল ভেরিফাই দিস প্লেস। আমরা এখানে ক্লিক করি,
ব্যাস ক্লিক করার পর আমাদের আওয়ার্সের কাজটা কি, আমাদের এখানে যদি আমাদের কোনো বিজনেস মানে আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা আমাদের কোনো শপ মানে আমাদের কোনো দোকানে আমাদের দোকানটা কবে মানে আমাদের দোকানের টাইমটা কবে কখন শুরু হবে আর কখন শেষ হবে আমরা চাইলে আওয়ার্সে ক্লিক করে ওই টাইমটা দিতে পারি। তো আমরা এখানে আওয়ার্সে ক্লিক করি, ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে একটা একটা করে দিতে পারি বা আমরা এডিট আওয়ার্সে ক্লিক করে আওয়ার্সটা এডিট করতে পারি। আমরা এডিট আওয়ার্সে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখিয়ে দিই ফ্রাইডে। তখন ফ্রাইডে দেখানোর পর এখন আমরা যদি আমাদের ওপেন 24 আওয়ার্স দেই তাহলে আমাদের 24 ঘন্টা আমরা 24 ঘন্টা আমরা চাইলে এখান থেকে আমরা 24 ঘন্টা আওয়ার্স দিতে পারি বা আমরা এটাকে উঠে দেই, টিকমার উঠে দিলাম। এখন অফ টাইম আর আমাদের ওপেন টাইম আমাদের ক্লোজ টাইমের কাজটা কি, আমাদের কখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আমাদের শুরু হবে আর কখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা শেষ হবে। আমাদের ওপেন টাইম মানে আমাদের কখন শুরু হবে আর ক্লোজ টাইম মানে কখন শেষ হবে। আমরা চাইলে টাইমটা এখান থেকে সেট করে দিতে পারি। আমরা সেট করবো না, আমরা ক্যান্সেলে ক্লিক করি, ক্লিক করার আমরা ব্যাকে যাই, ডিসকার্টে ক্লিক করি। এখন আমরা যাই এখন আমরা কন্টেন্টের ভিতরে আমরা ফোন নাম্বার আমরা আমাদের ফোন নাম্বারটা দিতে পারি। আবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আমরা যদি ওয়েবসাইট আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে দিতে পারি। আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করে আমরা চাইলে ওয়েবসাইটের নাম দিতে পারি। এখন আমরা নিচে যাই, এখন আমাদের অ্যাবাউটের ভিতরে আমরা ওপেনিং ডেটের কাজটা কি, আমরা আমাদের ওপেনিং ডেটে ক্লিক করে আমাদের কবে ব্যবসা প্রতিষ্ঠানটা বা আমাদের দোকানটা শুরু হবে মানে কাজটা শুরু হবে। তো আমরা ওই টাইমটা এখান থেকে দিতে পারি। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি না জানি আমরা যদি এই টাইমটা না জানি তাহলে আমরা আই ডোন্ট নাও দিব। আর আমরা যদি জানি তাহলে অ্যাট দ্য স্পেসিফিক ডে আমরা এখানে ক্লিক করবো। তো আমরা জানি, তো আমরা এখানে ক্লিক করি। তো আমরা এখানে টিক মার্ক দেওয়ার পর এখন আমরা চাইলে এখান থেকে মাস দিতে পারি, আমাদের তারিখ দিতে পারি, সাল দিতে পারি। তো আমরা চাইলে এখান থেকে দিতে পারি। তো আমরা দিব না, ক্যান্সেলে ক্লিক করার পর এখন আমাদের এখানে লেখা আছে অ্যাড ফটোস। আমরা অ্যাড ফটোসে ক্লিক করে আমরা চাইলে আমাদের কোনো বাড়ি অথবা আমাদের কোনো বিজনেস মানে ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আমাদের কোনো শপের মানে আমাদের কোনো দোকানে আমরা চাইলে এখান থেকে ফটো দিতে পারি। তো আমাদের যেহেতু আমরা বাড়ির ফটো দিতে হবে তো আমরা এখানে ক্লিক করি, ফটোসে ক্লিক করার পর আমাদের বাড়ির ফটো দিয়ে দেই। তো আমরা এখানে ক্লিক করি, এই ফটোটা দিলাম। এখন আমরা ওপেনে ক্লিক করি, এই যে আমাদের বাড়ির ফটোটা দিয়ে দিলাম। আমরা আরও দিতে চাই আমরা এখানে এই যে আমাদের ক্যামেরার মতো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি আমার বাড়ির ফটোটা দিয়ে দিই। এবারে তোমাদের বাড়ি আরও ফটো থাকে তাহলে তোমরা তাহলেই দিতে পারো। এখন আমরা নিচে যাই, যার পর আমাদের এখানে লেখা আছে ক্লিন দিস বিজনেস। আমার ক্লিন দিস বিজনেসের কাজটা কি, আমাদের এই ক্যাপশনটা কাজটা হচ্ছে আমরা চাইলে আমাদের বিজনেসটা আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাইলে এই বিজনেসটা আমরা চাইলে ক্লেম করতে পারি। দেখো আমরা ক্লেম করবো না, দেখো আমাদের সব শেষ আমরা সাবমিটে ক্লিক করি। আমাদের সাবমিটে ক্লিক করার পর আমাদের গুগলের কাছে আমাদের প্লেসের ইনফরমেশনটা গেলে গুগল আমাদের এখানে এটা চেক দিবে। চেক দেওয়ার পর যদি আমাদের গুগল এটা অ্যাপ্রুভ করে তাহলে আমাদের কোনো মানুষ যদি আমাদের এই প্লেসের নাম লিখে সার্চ দেয় তাহলে আমাদের অ্যাড্রেসটা মানুষে পেয়ে যাবে। এবার আমরা খুব সহজে আমাদের পিসি থেকে গুগল ম্যাপস ব্যবহার করে আমাদের মিসিং প্লেস অথবা হোম অথবা বিজনেস অথবা আমাদের যে কোনো শপের অ্যাড্রেস অথবা লোকেশন কিভাবে আমরা অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।